ওর ভয়েসটা শুনলে আর কিছু বলার লাগে না। ভাই তোর ভাই কেমন আছে? দেখা যায় আমি একটা সিরিয়াস মোমেন্টে আছি, যেমন আমার মা অসুস্থ বাসায়। হ্যাঁ, আমার মা ক্যান্সারের পেশেন্ট। তো দেখা যাচ্ছে মাকে নিয়ে ওই কেমো দেওয়া হইলো বা অসুস্থ জ্বর বাসায় রেডি করে, এদিকে আমার শো আছে। তো আমি ওই টেনশনে যেও শো করতেছি। আবার দেখা যায় যে অন্য কোনো বাসায় দেখা যাচ্ছে ঝগড়া, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো ঝগড়াঝাটি বউর সাথে করতেছি, কিন্তু ওইদিকে আবার জোক রেডি করতেছি, যে বউ বলতেছে এইখান থেকে একটা জোক বাইর হবে মনে হয়। জাহাঙ্গীর একটা লোক দেখলাম যে উনি বিরক্ত হন না এত, দেখেন এখনো হাসি। আমি ওনাকে অপমান করলাম তাও উনি হাসতেছে, এবং ওনাকে ভালো কথা বললে সেম হাসি দেয়। এইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে এই হাসি হাসি দিয়ে আমাদেরকে দিয়ে কাজ করায় নিয়ে যায়। এইখানে ওনার কোনো হাত ছিল না। এটা একটা আরেকটা জিনিস বলি, যে আমরা মানুষরা যারা চেহারা খারাপ বা কালো, এটাতে আমাদের কোনো হাত বা কিচ্ছু নেই, চোখ মুখও নেই, সব উপরালা। আর দুইটা আলাদা প্ল্যাটফর্ম মনে হলো না। কারণ হচ্ছে গিয়ে স্ট্যান্ড, ওই যে সাউন্ড যেটা বলে গেল, যে স্ট্যান্ড আপ কমেডি করা মানেই নাটক করা। কারণ আমার 100, 150, 200 অডিয়েন্সের সামনে যখন আমি একা কমিক জোক করি, ওদেরকে হাসানো, মানুষকে হাসানো কিন্তু সবচেয়ে কঠিন। কাঁদা তো খুব ইজি, আপনারা ধরে আমি মারা শুরু করলাম, আপনি একসময় কাঁদবেনই যত এনার্জেটিক হন, বাট হাসানোটা খুব টাফ। তা আমরা যেহেতু ওই কাজটা করতেছি, নানা অঙ্গভঙ্গি দিয়েও করতেছি, তারপরে লাইভ করতেছি, তো এটা তো ক্যামেরার সামনেই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় দুইটা জিনিসের মধ্যে প্ল্যাটফর্ম আলাদা না। আমি আর আমার বই একমাত্র গরিব মনে হয় ওখানে মোহাম্মদপুর থেকে যাইতাম। তো একবার একটা শো চলছে, এক স্ট্যান্ড আপ কমেডিয়ান যখন ওই লাইভ অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করে, তখন আমার বউকে বলতেছে যে আপনি কেন হিজাব পরেন, বা এই জায়গায় কি কি জানি বলছিল। হট করে বউ বলে বসলো, আপনার চেয়ে ভালো আমার জামাই কমেডি করতে পারে। তো বউয়ের ইজ্জত বাঁচাইতে আমি স্টেজে উঠে গেছি। এখন পর্যন্ত এইখান পর্যন্ত আসছি আর কি। শ্বেতাজ মাশাল্লাহ অনেক সুন্দর, গুল্লু গাল্লু, এই সব জিনিসটা ও খুব ভালো অভিনয় করে, এই সব জিনিস ও বিশ্বাস করে। বাকি কেউ করে কিনা আমি জানি না। ও কিন্তু অনেক দুর্ব্যবহার শ্বেতাজের, এটা আমি পাইছি আর কি। আমার স্ট্যান্ড আপ কমেডি কন্টিনিউ করার ইচ্ছা। তো তার সাথে নাটকটা যদি হয়, আলহামদুলিল্লাহ, নট ব্যাড। ওই যে ট্রাকের গায়ে লেখা থাকে না, সমগ্র বাংলাদেশ 5 টন, ও একাই তো 2.5 টন। আর খারাপ কিছু বলবো না, আমার মায়া হয়, ও নাকি জন্মের পর থেকে এরকম। ওর জন্য মায়া হয় না, মায়া হয় আন্টির জন্য। আর থ্যাঙ্কস টু আঙ্কেল, আমি সম্মানই ফিল করছি। আমার জীবনে প্রথম মনে হয় আমার এইটা, হ্যাঁ, এত ক্যামেরা জীবনে কোনোদিন এইরকম পাইনি সম্মান। ওনাকে দেখে না আমি মানতে পারি নাই, যে মারা এমন হয় কেমনে। আপনারা পাইছেন এত সুন্দর কথা বলে, এই তুমি খেয়েছো, খাবে। আমি বললাম আপনার পাশে আপনার বাচ্চাদেরকে কিভাবে বলেন? এইভাবেই বলেন? হ্যাঁ, এইভাবেই বলি। এই মাগুলি কই পাওয়া যায়? আমাদের এখানে এমন কেউ নাই যে জুতার বাড়ি খায় নাই মার কাছে, রাইট? উনি মারতে এই দুষ্টু করতে বসো। আমি তো বেসিক্যালি স্ট্যান্ড আপ কমেডি দিয়েই শুরু করছি। তো নাটকে টুকটাক করা হয়েছে, ওইভাবে করা হয় নাই। তো এই নাটকে আসার পরে আমাকে মনে হলো যে জাহাঙ্গীর ভাই আমাকে ক্যারেক্টার দিচ্ছে না ক্যারেক্টার লেস বানাচ্ছে, আমি বুঝি নাই।